তুমি এখন এক ঘরে এক খাটে শুচ্ছ, সেটা মানুষকে তো আগে বোঝাতে হবে। সেটা কি বোঝাতে পারছো? আমি প্রথম কথা বলবো যে তুমি যে বললে যে একটা সাড়া ফেলেছে, একটা আলোড়ন ফেলেছে প্রচারে, এবারে আমি তোমাকে বলবো, আমরা যেমন ছোট ছিলাম কাছারিতে, কাছারি মানে বোঝো তো, কোর্ট চত্বর, সেটাকে কাছারি, এসডিও অফিস, কোর্ট, সেখানে কেউ ওই তোমার ওষুধ বিক্রি করে, হাত কেটে গেলে তার ওষুধ বিক্রি করছে, তারপরে হজবি গুলি বিক্রি করছে, কি নানা রকম টোটকা বিক্রি করছে, তাবিজ বিক্রি করছে। এরা করে কি, ওই তোমার করতো আর কি, এখন আর দেখি না। ওই এটাকে বিক্রি করবার আগে বা এই জায়গাটায় পৌঁছবার আগে নানা রকম খেলা বা নানা রকমের ম্যাজিক দেখাচ্ছে, অমুক করছে তমুক করছে, করে কেউ ডুগডুগি বাজিয়ে গান করছে, কেউ দোতরা বাজিয়ে গান করছে, করে লোকটাকে জড়ো করছে, করে তারপরে শেষ বেলায় বলছে এই আমার ওষুধ, এই যে হাত কাটা ওষুধ, এখানে কেটে গেলে এই ওষুধ লাগাবেন, আধ ঘন্টার মধ্যে সেরে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে, এই ধরনের গল্প করে সে ওষুধটা বিক্রি করবার সুযোগ করলো। যেই ওষুধটা বিক্রি করতে শুরু করলো তখন দেখা গেল সুসুর সুসুর করে লোকজন সরে গেল। তা বামেদের ক্ষেত্রেও অবস্থাটা সেটা হয়েছে, ডুগডুগি বাজিয়ে, একতারা বাজিয়ে, দোতারা বাজিয়ে তারা লোকটা জড়ো করতে পারছে ভালো। যতক্ষণ ওই ডুগডুগি বাজছে, যতক্ষণ ওই একতারা দোতারা বাজছে, অনেকটা লোক জড়ো হচ্ছে, কিন্তু যেই ওষুধের কথা বিক্রি কথা বলছে লোক আস্তে আস্তে সরে যাচ্ছে। যেই ভোটের কথা বলছে, ব্লান্ডার করেছে সবচাইতে। মানে এটা হচ্ছে বামেদের হয়তো ঘুরে দাঁড়াতে পারত, বা বিজেপি এই স্পেসটা হয়তো পেত না যদি 19 সালের নির্বাচনে আগে রাম পরে বাম, এই যে স্লোগান, এই স্লোগান বামপন্থীদের সর্বনাশ করেছে, এবং তার ফলে বামপন্থীদের এই দুর্দশা হয়েছে। আরও খেসারত বামপন্থীদের দিতে হবে, এবং অবশ্যই কংগ্রেসের সাথে হাত মেলানো, এটাও ভুল রাজনীতি। বামপন্থীরা, আমরা ছোটবেলার থেকে শুনে এসছি, শিখে এসছি, আমাদের বলা হয়েছিল যে কংগ্রেস হচ্ছে সাধারণ মানুষের শত্রু। তুমি এখন এক ঘরে এক খাটে শুচ্ছ, সেটা মানুষকে তো আগে বোঝাতে হবে। সেটা কি বোঝাতে পারছো?